গত ঈদের আগে আমরা একটি সভা করেছি ত্রিপক্ষীয়, মালিক, শ্রমিক, সরকার। এখানে তাদের সমস্যাগুলো আমরা চিহ্নিত করে এগুলো আমরা যথাযথ পদক্ষেপ নিয়েছি। আগে তো শ্রমিক মালিক একটি বৈরী সম্পর্ক ছিল। আমরা এখানে এই কনফারেন্স রুমে বসে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলাপ আলোচনার মাধ্যমে তাদের সমস্যাগুলো এখানে টেবিলে সমাধান করেছি। শ্রমিকদের পাওনা বেতন, বোনাস আমরা তাদের ছুটির আগে আমরা দিতে সক্ষম হয়েছি। আমাদের মালিক ভাইয়েরা তাদের সমস্যা ছিল, তাদের কিছু সরকারের কাছে ইনসেন্টিভ পাওনা ছিল, এগুলো আমরা আমাদের প্রচেষ্টায় সেই ইনসেন্টিভগুলো আমরা তাদেরকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছি, যার কারণে তারা শ্রমিকদের পাওনাগুলো যথাযথ সময়ে দেওয়ার কারণে এবার শ্রমিকরা সুন্দরভাবে আনন্দঘন পরিবেশে তারা এবার ঈদ উদযাপন করেছে। এবং যে আইনের কথা আপনারা বলছেন, আইনের প্রয়োগ অবশ্যই আছে, আমরা এগুলো অবশ্যই তদারক করি এবং আইন না মানলে আমাদের লেবার ল আছে, কোর্ট আছে, লেবার কোর্ট আছে, সেখানে তারা মামলা দায়ের করতে পারে। এখানে এগুলো ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের মন্ত্রণালয় থেকেও ইন্সপেক্টররা আছে, ওনারা পরিদর্শন করে এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে। যেহেতু তারা আমাদের নিয়ন্ত্রণে, লাইসেন্সগুলো আমরা প্রদান করি, তারা যদি আইন না মানে আমাদের তাদের লাইসেন্স বাতিল করার ক্ষমতা আছে। তো সুতরাং আমি মনে করি না এখানে আইন প্রয়োগ হয় না, একথা ঠিক নয়। তবে কিছু কিছু ক্ষেত্রে যে ব্যতিক্রম হয় না, একথা বলা যাবে না। একটা গরিব ঘরের সন্তান, সে হয়তো কর্মক্ষম কোনো ছেলে নাই, মেয়ে নাই, বাধ্য হয়ে ছেলেকে গ্যারেজের কাজ শেখাবার জন্য, তাকে কাজ শেখাবার জন্য ওখানে দিচ্ছে। সে একজন মিস্ত্রি, পূর্ণাঙ্গ মেকানিক হবে, পরবর্তী তার পরিবারের হাল ধরবে। এ ধরনের অনেক ব্যাপার আছে যেগুলো আমরা হস্তক্ষেপ করলে পরও এটা আমরা বন্ধ করার অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। কিন্তু প্রাতিষ্ঠানিক যে কল কারখানা, এগুলোতে এখন কোনো শিশু শ্রম নাই, 8 ঘন্টা কর্ম ঘন্টা। এটি দেখেন, আপনারা নিজেরাও জানেন, বিশেষ করে গার্মেন্টস সেক্টরে এটি একটি ইম্পর্টেন্ট একটি সেক্টর। এই সেক্টর থেকে আমাদের বৈদেশিক মুদ্রা আসে সিংহভাগ। এখানে যখন তারা অর্ডার কমপ্লাই করতে, তাদের যদি এক্সপোর্ট খুব তাড়াতাড়ি করতে হয়, তখন তারা শ্রমিকদের ওভারটাইম করে। এই ওভারটাইম এমনি নর্মাল যে বেতন পায় তার ডবল পেমেন্ট করে তারা শ্রমিকরাই নিজেরা স্বপ্রণোদিত হয়ে এই ওভারটাইমগুলো করে। এগুলো আপনারা জানেন, সবাই জানে, তাদের যখন প্রয়োজন হয়, তারা তড়িৎ এক্সপোর্ট করতে হয়, এখানে বায়াররা যদি তাদের উপর তাগিদা থাকে, তখন শ্রমিকদেরকে দিয়ে তারা ওভারটাইম করে, যার কারণে শ্রমিকরা ডবল বেতন পায়। এটা আমার মনে হয় পারস্পরিক ব্যাপার, তারা সমঝোতার ভিত্তিতে বা তাদের সাথে কথাবার্তার ভিত্তিতে এগুলো করা হয়। আর অন্যান্য ইনফর্মাল সেক্টরে এগুলো হয়, যেমন দোকানও অনেক সময় দেখা যায় 8 ঘন্টার বেশি শ্রম দিতে হচ্ছে। তো এগুলো আমরা কাজ করছি, আমাদের ইন্সপেক্টর সাহেবরা ওগুলো তদারক করতেছে। আমরা চেষ্টা করতেছি এগুলো কিভাবে নিরসন করা যায়। আর যে আরেকটা প্রশ্ন ছিল আইনের, ট্রেড ইউনিয়নের ব্যাপারে আপনারা জেনে খুশি হবেন, এটাও অনেক শিথিল করা হয়েছে। এখন আমরা অনলাইন অফলাইন ট্রেড ইউনিয়নের অ্যাপ্লিকেশন করা যায় এবং সেটা
সহজীকরণ করা হয়েছে। এটা আপনারা খবর নিলে জানতে পারবেন। তো তাদের শ্রমিকদের এটাই ছিল মূল দাবি। সেক্ষেত্রে আমরা তাদের এই দাবির পরিপ্রেক্ষিতে এটা অনলাইন অফলাইন দুভাবেই ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশন আমরা দিচ্ছি এবং সেক্ষেত্রে তাদের যে কিছু বার ছিল ওই বারগুলোকে শিথিল করে এটা তাদের পাওয়ার জন্য সহজ হয়, সেভাবে আমরা ব্যবস্থা নিয়েছি। আজকে আপনাদের যে প্রেস কনফারেন্সে যে শ্রম আইন সংশোধন নিয়ে যে বক্তব্য দিলেন সেখানে আমার আরেকটু স্পষ্ট হওয়া প্রয়োজন। হচ্ছে আইনটা তো সংসদে পাশ হয়ে সেটা রাষ্ট্রপতির কার্যালয়ে গিয়েছে, সেখান থেকে আইনটা ফেরত এসেছে। এখন সেখানে কিছু সংশোধনী বা ভুল বলা হচ্ছে বা ত্রুটি বলা হচ্ছে, এটা আবার এখন কোন পর্যায়ে আছে, এটা কতদিন লাগবে? আমরা বিগত সংসদ অধিবেশনে এই আইনটি পাশ করার কথা ছিল। আইএলওর একটা অনুরোধ ছিল এটাকে আরও একটু সংযোজন বিযোজন এগুলো করে এটা যেন লেবার ফ্রেন্ডলি একটা আইন হয়। তারা আইএলও এখানে কিছু সংযোজন করেছে এবং আরও একটু পরিমার্জন এগুলো করে তারাই বলেছে যে এগুলো একটু পরে করার জন্য, এই আইনটা একটু পরে পাশ করার জন্য তাদের অনুরোধ ছিল। নাইলে আমরা এই আইএলও কনভেনশনের আগেই এই আইনটা আমরা পাশ করার উদ্যোগ গ্রহণ করেছিলাম। ত্রিপক্ষীয় আলোচনায় এটা আমরা জানিয়েছি। তো আমার মনে হয় আমাদের এখানে আগ্রহের কোনো কমতি নেই, খুব দ্রুতই হয়ে যাবে, এটা খুব দ্রুত হয়ে যাবে। আমি আশা করছি যে নেক্সট পার্লামেন্ট সেশনে ইনশাল্লাহ এটা হয়ে যাবে।